কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন, আর যেই গুণগুলো থাকলে আপনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারবেন, প্লাস আপনি কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারবেন। সো প্রথম সেই গুণটা কি? প্রথম সেই গুণটা হলো আপনার ধৈর্য আর পরিশ্রম। আপনার যদি ধৈর্য আর এই পরিশ্রম করার মানসিকতা দুটোই থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে পারেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। প্লাস আপনার মধ্যে কনসিস্টেন্সি, অর্থাৎ প্রতিদিন একই সময়ে একই টাইমে আপনাকে যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করেন সেই ধরনের কন্টেন্ট আপলোড করে যেতেই হবে। সেটা কিভাবে? ধরুন আপনি 9টা, 5টা বা 8টা বা 7টা এই নিয়মে প্রতিনিয়ত আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করেন। এই নিয়মেই আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে, কনসিস্টেন্সি অন্যতম মূল শক্তি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের। কেন? কারণ ফেসবুক তার কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে যে তারা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করে তার অডিয়েন্সের জন্য। সে কি নিয়ম মেনে কন্টেন্টগুলো আপলোড করে কিনা, বা নিয়ম মেনে তার অডিয়েন্সের জন্য কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করতেছে কিনা, এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার সফলতা নির্ভর করে। সো 3টে গেল: পরিশ্রম, ধৈর্য আর কনসিস্টেন্সি। আর একটা বিষয় হচ্ছে, আপনি তো এইগুলো মেনটেন করে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার কন্টেন্টে ভিউ হচ্ছে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি দেখবেন যে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা যেই কন্টেন্ট তৈরি করে আপলোড করতেছে তাদের প্রচুর পরিমাণ ভিউ, অথচ তার থেকে আপনি প্রচুর হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেও ভিউ পাচ্ছেন না। তাহলে কি আপনি কি পোস্ট করা বন্ধ করে দেবেন? আপনি কি হতাশ হয়ে এখান থেকে ফিরে যাবেন? না, এইগুলোর দিকে আপনার মোটেই তাকানো যাবে না। আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ভিডিওতে ভিউ হোক অথবা না হোক, আপনার কন্টেন্টে কেউ কমেন্টস করুক অথবা না করুক, অথবা আপনি সিরিয়াস কোনো কন্টেন্ট আপলোড করেছেন সেখানে সবাই হা হা রিয়াক্ট দিয়েছে, তাতে কী হয়েছে? আপনি কন্টেন্ট প্রতিনিয়ত এইসব দেখেও আপনাকে না দেখার ভান করে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। এটাই হচ্ছে অন্যতম মূল শক্তি বা গুণ, যেটাই বলেন যে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কি কি লাগবে। এখন আপনি প্রতিনিয়ত পোস্ট করতেছেন, পোস্ট করেই যাচ্ছেন, আপনার অডিয়েন্সগুলো আপনার কন্টেন্টে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে। এক এক ধরনের অডিয়েন্স এক এক ধরনের মন্তব্য করতেছে, আপনি কোনোটারই রিপ্লাই দিচ্ছেন না, তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটর হলেন? ডেফিনেটলি নট। আপনি চেষ্টা করবেন যে প্রতিনিয়ত সেই কন্টেন্টের যারা কষ্ট করে দেখে কমেন্টস করে যাচ্ছে তাদের কন্টেন্টের রিপ্লাই, মানে কমেন্টস করে যাচ্ছে, আপনাকে অবশ্যই সেই কমেন্টস ধরে রিপ্লাই দিতে হবে। প্রতিনিয়ত আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে হবে। তারা যেইভাবে সেখানে মানে কমেন্টস রেখে যাচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সেইভাবে উত্তরটা দেওয়া। এতে কি হবে? আপনার অডিয়েন্সের সাথে আপনার যে সুসম্পর্ক সেটা কিন্তু বজায় থাকবে। এটা হচ্ছে অন্যতম আরেকটা বিষয়। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন আজকে যেটা করেছেন নেক্সট ডেতে তার থেকে ভালো কিছু করার। অর্থাৎ আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনার কন্টেন্টগুলো যেন হাই কোয়ালিটি হয়, অর্থাৎ অন্যদের থেকে আলাদা হয়। আপনি আপনার যে জায়গাটা তৈরি করার চেষ্টা করতেছেন সেটা প্রতিনিয়ত এই কষ্ট, পরিশ্রম, হতাশ আর কনসিস্টেন্সি দেখিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারেন। তবে এটা মনে রাখবেন যে প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে অবশ্যই ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কাজ করতে হবে। তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং যেই কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেগুলো অবশ্যই মেনটেন করে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে ধৈর্য সহকারে। এখন সফলতা কিসে আসবে? সফলতা আপনার এগুলো মেনটেন করার পরেই আসবে। আর এগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, 100% আপনি নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।